তাজমহল একটাই হয়। তাজমহল কয়টা হয়? একটাই হয়। তো বরবাদও আমার দেখা মতে বিগত ৫-১০ বছরে একটাই হয়েছে। তো তাজমহল বারবার বানানো যায় না, বরবাদও বারবার বানানো যাবে না। গ্ল্যামার আর গ্রামারের পার্থক্য আছে। মৌসুমী আমি নির্বাচন করছিলাম আমরা দুই বন্ধু। মৌসুমী অনেক বড় স্টার, আমি বলছিলাম মৌসুম হচ্ছে গ্ল্যামার আর মিশা সওদাগর হচ্ছে গ্রামার। গ্রামারের কখনো চেঞ্জ হয় না। গ্ল্যামার চেঞ্জ হতে পারে, মেকআপের জন্য চেঞ্জ হয়ে যাবে, বয়স গেলে চেঞ্জ হয়ে যাবে, গ্রামার চেঞ্জ হবে না। প্রথমত হচ্ছে নিজের দেশের সাথে নিজে তুলনা করি। আমরা কিছু হলেই করি, নিজেকে ছেলেকে তুলনা করি, তুমি কি পড়াশোনা করছো, অমুক পড়ো। এটা খুবই একটা মানে বাজে অভিজ্ঞতা। এটা বলাই উচিত না। আমার যা আছে সেটা নিয়ে আমি মানে যুদ্ধ করব, আমি ফাইট করব। ওই পাশের দেশ নিয়ে কোনোদিনই আলোচনা করা উচিত না। এটা কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট না যে ইন্টারন্যাশনাল ইভেন্ট হইলে আমরা এই করতাম। এটা একটা লোকাল একটা প্রোডাক্ট, যারা ভালো করেছেন তাদেরকে আমরা আমাদের মাধ্যমে, যদি আমি আগে বলেছি আমার উপস্থিতি তাদেরকে যদি একটুও এগিয়ে নেয় তাহলে আমি সার্থক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই পাশের দেশে একটা ব্র্যান্ড ওপেনিং করে বা যারা ওরা ওদের সব কিছু অনেক উপরে। কাজে হচ্ছে আমি পাশের দেশ না, আমি আমাদের দেশ নিয়েও থাকতে চাই, আমি আমার দেশ নিয়ে বলতে চাই। আর আমি আপনাদের মধ্যে জানাতে চাই তারা অবশ্যই প্রোডাক্টটা ভালো করবে, কারণ আমাদের সাধারণ মানুষের সংখ্যা বেশি। আর আমি সাধারণ গণমানুষের আমি প্রতিনিধি। তারা অবশ্যই লাভের পরিমাণটা কম নিতে চেষ্টা করবে, প্রোডাক্ট ভালো দিবে। আমি আশা করব এই যুক্তিতে তারা থাকলে ইনশাল্লাহ অনেক বড়, তাদের এখন ৫৪টা আছে, আজ আশা করি যে ওনারা ১৫৪টা ওদের আউটলেট হোক, যাতে তারা সহজলভ্য করুক, যাতে আমাদের সর্বস্তরের মানুষ তাদের প্রোডাক্ট মোটামুটি কিনতে পারে, এই পলিসিটা তাদের থাকুক। আমি আপনাদের মাধ্যমে এইটাই বলবো, এবং যাতে যেটা জিনিসটা দিবে সেই জিনিসটা যাতে ভালো থাকে, এটা আমি বলতে পারি। তাজমহল একটাই হয়। তাজমহল কয়টা হয়? একটাই হয়। তো বরবাদও আমার দেখা মতে বিগত ৫-১০ বছরে একটাই হয়েছে। তো তাজমহল বারবার বানানো যায় না, বরবাদও বারবার বানানো যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে বাস এক্সপেকটেশন রাখি আমরা, যে আমরা যেগুলো তৈরি হচ্ছে এগুলো যাতে বরবাদকে ছাড়িয়ে যায়। কারণ রেকর্ড হয় রেকর্ড ভাঙার জন্য। কিন্তু আমার দীর্ঘ অভিজ্ঞতা বলে বরবাদ যেভাবে প্রথম দিন থেকে হাউসফুল এই সপ্তাহ ২ সপ্তাহ ৩ সপ্তাহ দেশ বিদেশ সব জায়গায়, তখন আমি আমেরিকায় ছিলাম, ওখানেও ভালো গিয়েছে বা অন্যান্য জায়গায়ও অনেক ভালো গেছে। তো সেই জায়গায় আমার অভিজ্ঞতা বলে যে বরবাদ মানে সহজে হয় না। প্রিয়তমা, বরবাদ, তুফান একটু টাইম লাগে, বাট আমি আশা করবো যাতে রেকর্ডটা ভেঙে যাক। আপনারাও আশা করবেন যে ছবি হচ্ছে ছোট বড় মাঝারি, সেই ছবিগুলো যাতে আমরা ইনশাল্লাহ রেকর্ড ভেঙে নতুন রেকর্ড। আমার 6টা ছবি রিলিজ হয়েছে, তোমরা ইতিহাস ঘেটে দেখো। 6টা ছবি, 6টা সুপার ডুপার হিট, এবং সেটা হচ্ছে নায়ক ছিল 4 জন, আমি একা ভিলেন ছিলাম। আমার 6টা ছবিও রিলিজ গিয়েছে। তো কাজে হচ্ছে যে আমার টেনশন কাজ করে না। এখন প্রায় 3 যুগ হয়ে গেছে আমার 3 যুগ মানে ৩৪ বছর হয়ে গেছে, টেনশন কাজ করে না। তবে এক্সপেকটেশন থাকে যে প্রডিউসার, যে ডিরেক্টর অনেক এক্সপেকটেশন নিয়ে ছবিটা বানিয়েছেন, অনেক আর্টিস্ট টেকনিশিয়ানসরা জান দিয়ে কাজ করেছেন, তাদের এই কন্টেন্টটা যাতে সুপার সাকসেস হোক এবং উনি যাতে পরবর্তী প্রোডাকশনটা করতে পারেন। কারণ আমি থাকি না থাকি, আমার ভাই ব্রাদাররা থাকবে, কারণ আমি ইন্ডাস্ট্রির পার্ট, ইন্ডাস্ট্রি আমাকে তৈরি করেছে। অতএব ইন্ডাস্ট্রির প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আর ইন্ডাস্ট্রি ভালো হোক এটা আমি চাই। ওই জায়গা থেকে প্রত্যেকটা ছবি ভালো যাও। সাকিব খান, সিয়াম, আরিফিন শুভ, নিশো, শরীফুল রাজ, আরও যারা নিউকামার আসুক, তাদের ছবি ভালো যাক, তারা নিজেকে এইভাবে শানিত করে আমাদের আলোকিত করুক, এই এক্সপেকটেশন তো আমার সবসময় থাকবে। শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি বলেছিলেন, আমাকে ইচ্ছা করলে ব্যস্ত হওয়া যায়, 1, 2, 3টা ছবি দিয়ে ব্যস্ত হওয়া যায়। ব্যস্ততা ধরে রাখাটা সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমি অনেক আগে বলেছিলাম যে গ্ল্যামার আর গ্রামারের পার্থক্য আছে। মৌসুমী আমি নির্বাচন করছিলাম আমরা দুই বন্ধু। মৌসুমী অনেক বড় স্টার, আমি বলছিলাম মৌসুম হচ্ছে গ্ল্যামার আর মিশা সওদাগর হচ্ছে গ্রামার। গ্রামারের কখনো চেঞ্জ হয় না। গ্ল্যামার চেঞ্জ হতে পারে, মেকআপের জন্য চেঞ্জ হয়ে যাবে, বয়স গেলে চেঞ্জ হয়ে যাবে, গ্রামার চেঞ্জ হবে না। আমার আক্ষেপ একটু কম, কারণ আমি অনেক ক্যারেক্টার করেছি। এটা আমাদের তো স্ক্রিপ্ট রাইটারই মনে করেন আমাদের কয়টা ক্যারেক্টার তৈরি করে দেয় আমাকে দেখেন, আপনি দেখেন, এটা আমাদের সিনিয়ররা যারা শ্রদ্ধেয় আজকে সোহেলানো সাহেব বেঁচে আছেন, শ্রদ্ধেয় আলমগীর ভাই বেঁচে আছেন, শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন সাহেব বেঁচে আছেন, উজ্জ্বল ভাই বেঁচে আছেন, এরা তো সুপারস্টার, মেগা স্টার, এরা ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি ছিলেন তাদের সময়। তাদের জন্যই এখানে যারা লেখেন তারা কয়টা ক্যারেক্টার লিখেছেন, তাদের সবার কাছে আপনি এই আক্ষেপ পাবেন যে ববিতাজি তো ছেড়েই দিয়েছেন যে ক্যারেক্টার পছন্দ হয় না। কাজেই এই যে স্ক্রিপ্ট রাইটিং পেশাটাই তো আমাদের ঠিক মতো নেই বাংলাদেশে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার এই যে ফুল কমার্শিয়াল ছবির তিনটা পারফেক্ট স্ক্রিপ্ট রাইটারের নাম বলেন, আপনি কি আমাকে দিতে পারবেন? ব্যাস।